নূরের পথে ফিরে আসা। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খেতে ব্যস্ত। বাবা অফিস থেকে ফিরছেন একটু আগে। তার চোখে মুখে লেপ্টে আছে ক্লান্তির রেশ। আমেনা বেগম চুপচাপ তাদের খাবার বেড়ে দিতে ব্যস্ত। এদিকে আয়েশার কোনো হেলদোল নেই। সে বসে বসে দিব্যি ফোন ঘাটাঘাটি করছে, যেন তার আশেপাশে কেউ নেই। হঠাৎ মা বললেন, মা আজ একসাথে নামাজ পড়বি? শুধু আজকেই? মা, আমি অজু করতে জানি না ঠিক মতো, তুমি পড়ো। মা হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি আছি তো সোনা মা, আমি তোকে সব শিখিয়ে দিব। আয়েশা মায়ের কথায় কোনো উত্তর করল না। মা আয়েশার পাশ থেকে বলে উঠলেন, মা, নামাজ ছাড়া জীবন অন্ধকার। তুমি অজু পারো না তো কি হয়েছে? শিখে নিবে, এতে মহান আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ। নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে পড়া ফরজ। সূরা নিসা আয়াত 103। আয়েশা বিরক্তিকর কণ্ঠ বলল, উফ মা, আমাকে জোর করো না তো, ভালো লাগছে না। বলেই খাবার টেবিলে থেকে উঠে নিজের রুমের দিকে গেল আয়েশা। আয়েশার বাবা সবকিছু পর্যবেক্ষণ করলেন, কিন্তু কিছু না বলে নীরবে দীর্ঘশ্বাস ফেললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের জন্য সকল বিষয়কে সহজ করে দিন। সূরা কাহফ আয়াত 10। হে আমার রব, আমার সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা, মানুষের কুদৃষ্টি ও সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। মাঝরাতে আয়েশার হঠাৎ ঘুম ভেঙে গেল। এপাশ ওপাশ করেও তার ঘুম আসছিল না। তাই সে শোয়া থেকে উঠে বসল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে লাগলো। দূর থেকে তখন কোনো এক মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর সুর। আয়েশার আজান শুনতে শুনতে মনে হলো তার সব কিছু থেকেও যেন কিছু নেই। তার বুকে রয়ে গেছে এক অজানা শূন্যতা। সে আনমনে তার ফোনের স্ক্রিন অন করে গ্যালারির ফোল্ডারের মধ্যে ঢুকলো। হঠাৎ তার মায়ের পুরনো একটু ভিডিও সামনে এলো। মা তখন খুব হাসি খুশি ছিলেন, অনেক ইসলামী গল্প শোনাতেন আমাকে। তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন, মা, মনে রাখিস, নামাজ হলো শান্তির চাবি। আয়েশা ভিডিওটির দিকে বেশ কিছু সময় তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হয়তো এবার মায়ের অশ্রুকণার প্রতিধ্বনি তার মেয়ের হৃদয়ে পরিবর্তনের কারণ হবে। সকালটাও অন্যান্য দিনের মতোই ভিড় আর কোলাহলে ভরা। ক্যাম্পাসের সামনে ভিড়, গাড়ির হর্নের শব্দের সাথে ছাত্রদের উৎসাহিত হাসি। কিন্তু আয়েশা আজও অদ্ভুতভাবে নীরব হয়ে আছে। গত রাতের সেই অনুভূতি তাকে গভীরভাবে ঘিরে রেখেছে। নুরাইয়া ভাবতে লাগলো, তার যেন কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুতেই মন বসছে না। এক অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। এই শহরের আলো আর আঁধারের সংমিশ্রণ তাকে যেন একা করে দিচ্ছে। আয়েশা ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে ঢুকলো। কিছুটা সময় সে একা থাকতে চায়। সে নিরিবিলি এক কোণে ফাঁকা টেবিল দেখে, সেখানে বসলো। ঠিক তখনই পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি মিস, আমি কি এখানে বসতে পারি? আয়েশা মুখ তুলে দেখলো, একটা ছেলে দাঁড়িয়ে আছে তার পাশে। পরিপাটি পোশাক, চোখে চিকন ফ্রেমের চশমা পরা, হাতে একটি কোরআনের তাফসীর গ্রন্থ। ছেলেটি তার পরিচয় দিল, তার নাম রায়হান। আয়েশা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, অবশ্যই। রায়হান তখনই টেবিলে শান্তভাবে বসে তার বই খুলল। কিছুক্ষণ পর আয়েশা তার ভেতরের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি ক্লাসের বই বাদ দিয়ে ধর্মীয় বই পড়ছো? রায়হান মুচকি হাসলো। তার মুখের সেই মিষ্টি হাসিটা তার চেহারায় অন্যরকম একটা দ্রুতি ছড়ালো।
এটা ক্লাসের বইয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এসব বইয়ের থেকেই আমরা জানতে পারি আমাদের জীবনে বেঁচে থাকার আসল উদ্দেশ্য। আয়শা চুপ করে গেল। তার মনে পড়ল সেই দিন সেই স্যারের কথা, যিনি বলেছিলেন জীবনের উদ্দেশ্য সম্পর্কে। তুমি হয়তো জানো, কোরআনে আল্লাহ তাআলা খুব সহজ করে বলে দিয়েছেন আমাদের জীবনের আসল শান্তি কোথায় লুকিয়ে আছে। রায়হান তার তাফসিরের পাতা থেকে একটি আয়াত পড়ে শোনালো। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাত আয়াত ২৮। আয়শা অবাক হয়ে তাকালো। তুমি তাহলে বিশ্বাস করো যে কেবল নামাজ বা দোয়ার মাধ্যমেই জীবনে শান্তি আছে? শুধু নামাজ নয়, যখন কোনো ব্যক্তি তার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারে, অর্থাৎ সে কেন সৃষ্টি হয়েছে বা তাকে কেন সৃষ্টি করা হয়েছে এবং কোথায় তার প্রত্যাবর্তন, তখনই মনে আসে সেই আসল প্রশান্তি। আয়শার মনে কথাগুলো গভীরভাবে গেঁথে গেল। এই প্রথম সে তার ভেতরের শূন্যতা নিয়ে ভাবল। বিকেলের দিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, যেন জীবনের অস্থিরতা তার ছায়া ফেলেছে প্রকৃতিতে। রায়হান তখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সে বিদায় নেওয়ার আগে আয়শাকে বলল, আমার মনে হয় সবই বোঝো তুমি, কিন্তু কখনো কি সেগুলো নিয়ে গভীরভাবে ভেবে দেখেছো এই জানার শেষ আসলে কোথায়? আয়শা নিজেকে আড়াল করার চেষ্টা করলো, মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, এসব গভীর ভাবনা চিন্তা তোমাদের মতো সিরিয়াস মানুষদের মানায়। রায়হান কথাটি শুনে হাসলো। তার কণ্ঠে ছিল গভীর প্রত্যয়। হয়তো তুমি ঠিকই বলেছো, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা যে জীবনকে এত মূল্যবান ভাবি, কুরআন কিন্তু সেটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। আর এই দুনিয়ায় জীবন তো কেবল খেলা ও আনন্দ ছাড়া কিছুই নয়। আর প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, যদি তারা জানতো। সূরা আনকাবুত আয়াত ৬৪। এই আয়াতের প্রতিটা শব্দ যেন আয়শার হৃদয়ে প্রাচীরে আঘাত করলো। আয়শা মাথা নিচু করে জিজ্ঞেস করলো, তুমি এত কিছু কিভাবে জানো? রায়হান উত্তর দিল না, শুধু মৃদু হেসে বলল, একদিন আমিও তোমার মতো ছিলাম, হারিয়ে গেছিলাম বাহ্যিক রঙের কোনো জগতে। কিন্তু একজন ব্যক্তি আমাকে এমনভাবে ইসলামের আয়াতগুলো বুঝিয়েছিল যা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। এই বলে রায়হান বই গুছিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রায়হান চলে যাওয়ার পর আয়শা একা একা বসে রইল। তার মন আজ সত্যি অস্থির। আমি আসলে কি করছি? আমি কি সত্যি সুখী? এই যে আমার এত নামডাক, এত ফলোয়ার্স, আমার জীবনের রঙিন এত ঝলমলে আলো, এইগুলো কি আমার জীবনের আসল শান্তি, আসল উদ্দেশ্য? জীবনের প্রথমবার আয়শা শান্তভাবে এত গভীরে দিয়ে ভাবছে। হয়তো এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর আত্মা অনুসন্ধান, তার আত্মজাগরণের সূচনা। চলবে, গল্পটা সবাই ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।